চাঁদের জোছনা চারিদিকে ছড়িয়ে পড়েছে, চারপাশ নিস্তব্ধ, যেন প্রকৃতিও ঘুমিয়ে গেছে। কিন্তু হঠাৎই এক কুটিরের দরজা ধীরে ধীরে খুলে গেল, যেখানে একজন আল্লাহর নেককার বান্দা ছিলেন। তার নাম ছিল শায়েখ হামিদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি সারা জীবন এবাদাতে কাটিয়েছিলেন এবং অন্যদেরকেও উপদেশ দিয়েছেন, আর তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। এবং সেই রাতে তিনি গভীর ঘুমের মধ্যে ছিলেন, কিন্তু তখন তিনি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পান। একটি বিশাল কবরস্থান, বাতাস থমথমে, যেন কোনো এক অজানা শক্তি এর নিয়ন্ত্রণে আছে। তিনি দেখতে পেলেন একটা বিরাট সাপ, যার লম্বা শরীর গাছের শাখার মতো জড়িয়ে আছে। তার দুটো জ্বলন্ত চোখ ভয়ানক আগুনের মতো জ্বলছে। সাপটা ধীরে ধীরে একটা নির্দিষ্ট কবরের দিকে এগিয়ে গেল। হঠাৎ সেই সাপের ভেতর থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি। তার গলা থেকে গর্জনের মতো শব্দ বার হচ্ছে, আমার সময় শেষ হয়নি, আমি ফিরে আসব। হামিদ রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি ভয়ে বসে পড়লেন। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। পরের দিন সকালে তিনি ফজরের নামাজের পর গ্রামের মানুষদের ডাকলেন। মসজিদ ভরে গেল লোকজনের কোলাহলে। একজন বলে উঠল, শায়েখ, কি হয়েছে? আপনার চেহারা এত ফ্যাকাশে কেন? আপনি কি কোনো খারাপ কিছু দেখেছেন? হামিদ রহমাতুল্লাহ আলাইহি ধীর কণ্ঠে বললেন, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। এক বিরাট সাপ এক অজানা কবরে প্রবেশ করেছে, আর তার সঙ্গে ছিল এক ছায়ামূর্তি। আর তোমরা শোনো, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। লোকজন অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে দেখল। কেউ একজন ফিসফিস করে বলে উঠল, কোনো অভিশপ্ত কবর কি আবার জেগে উঠল? এটা কি কোনো জিনের কাজ? এক বৃদ্ধ ব্যক্তি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, হে শায়েখ, হয়তো এটা সেই কবর যেখানে এক অভিশপ্ত রাজা শায়িত আছে। মসজিদ জুড়ে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। লোকজন কৌতূহল ভরে একে অপরের দিকে তাকিয়ে থাকল। শায়েখ হামিদ রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে লোকজনের দিকে তাকিয়ে বললেন, ভাইরা, আমি নিশ্চিত এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়। নিশ্চয়ই আল্লাহ কোনো ইঙ্গিত দিচ্ছেন। আমাদের সাবধান হওয়া দরকার। এক যুবক দাঁড়ালো, তার নাম ইমরান। সে বলল, হুজুর, আপনি বলুন, আমরা কি করব? এই অভিশপ্ত কবরের কাছে কি আমাদের যাওয়া উচিত? শায়েখ হামিদ কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, এই ব্যাপারে আরো ভালোভাবে খোঁজ নিতে হবে। আমরা কোনো অনুমানের ওপরে ভিত্তি করে কাজ করতে পারি না। আগে জানা দরকার এই কবরে আসলে কি আছে। এই কথা শুনে একে অপরের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠিক তখনই এক বৃদ্ধ সামনে এগিয়ে এলেন। তার নাম হাকিম সাহেব। তিনি গ্রামের সবচেয়ে জ্ঞানী ও অভিজ্ঞ মানুষদের একজন। তিনি বললেন, আমি ছোটবেলায় আমার দাদার কাছ থেকে এক ভয়ঙ্কর কাহিনী শুনেছিলাম। সেই কাহিনী এই অভিশপ্ত কবরের সঙ্গেই জড়িত। গ্রামের সবাই নীরব তার দিকে তাকিয়ে থাকলো। তখন সেই বৃদ্ধ আবার বললেন, এই কবরে শায়িত রয়েছে এক অভিশপ্ত রাজা। সে ছিল অত্যন্ত জালিম। সে জাদুকরের সাহায্য নিয়ে অমরত্ব পাওয়ার চেষ্টা করত, কিন্তু একদিন আল্লাহর এক ওলি তার জাদু ধ্বংস করে দিলেন। কিন্তু তারপরে সেই রাজাকে হত্যা করা সম্ভব হয়নি। তবে তাকে ভয়ঙ্করভাবে কবরের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। বলা হয় তার সঙ্গী ছিল এক বিরাট দানবীয় সাপ, যা তার মৃত্যুর পরেও কবরে পাহারাদার হিসাবে রয়ে গেছে। কিন্তু এরপর হাকিম সাহেব একটু চুপ করে থাকলেন। তারপর বললেন, বলা হয় প্রতি 100 বছর পর পর সেই সাপ আবার জেগে ওঠে, এবং যদি কেউ তার কবরে প্রবেশ করে তাহলে সে আর জীবিত ফিরে আসে না। এই কথা শোনার পর মসজিদে এক মুহূর্তের জন্য কেউ শব্দ করল না। সবার মনে আতঙ্ক বাসা বাঁধল। তখন শায়েখ হামিদ দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের ভয় পাওয়া উচিত নয়। আমরা আল্লাহর উপরে ভরসা রাখব। আজ রাতেই আমি সেই কবরে যাব এবং রহস্যের সমাধান করব ইনশাআল্লাহ। এই কথা শুনে সবাই চমকে উঠল। কেউ একজন বলে উঠল, না হুজুর, এটা খুবই বিপজ্জনক। আমরা আপনার সঙ্গে যেতে চাই। কিন্তু শায়েখ মৃদু হাসলেন এবং বললেন, না, আমার সঙ্গে শুধু একজনই যাবে, যে হলো ইমরান। সে সাহসী এবং দৃঢ় ঈমানের অধিকারী। এরপর রাত গভীর হলো। চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই আলোয় কবরের স্থান ভয়ঙ্কর দেখাচ্ছে। শায়েখ হামিদ ও ইমরান ধীরে ধীরে এগিয়ে চলল। কবরস্থানে ঢুকতেই
এক অদ্ভুত অনুভূতি হলো, যেন বাতাস থমকে গেছে, চারপাশের গাছের পাতাগুলো নড়ছে না। হঠাৎ একটা গর্জনের মতো শব্দ ভেসে আসলো। ইমরান থমকে দাঁড়ালো এবং সে বলে উঠল, হুজুর, আপনি কি শুনতে পাচ্ছেন? শায়েখ হামিদ চোখ বন্ধ করলেন, কোরআনের আয়াত পড়তে লাগলেন। কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ, এবার শব্দটি আরো জোরালো। তখন শায়েখ হামিদ বললেন, আমরা সঠিক জায়গায় চলে এসেছি। এরপর আর একটু এগিয়ে যেতেই তারা দেখা পেল সেই কবরের। সেটি অন্য সব কবরের চেয়ে একটু বড় আকারে, চারপাশে কালো পাথরের দেওয়াল দিয়ে ঘেরা। তারা কবরের সামনে দাঁড়াতেই এক বিরাট ছায়া নড়ে উঠল। ইমরান ভয় পেয়ে বলে উঠল, হুজুর, এটা কি? তখন সেই ছায়ার ভেতর থেকে এক জ্বলন্ত চোখ দেখা গেল। বিরাট সাপ। এটি ধীরে ধীরে মাথা তুলল, তার লম্বা শরীর কবরের চারপাশে ঘুরতে লাগলো, চোখের মধ্যে আগুনের মতো আভা। তখনই সেই ভয়ঙ্কর সাপ গর্জন করে এলো, তোমরা এখানে কেন এসেছো? তোমরা চলে যাও, না হলে ধ্বংস হয়ে যাবে। শায়েখ হামিদ নড়লেন না। তিনি বললেন, আমরা আল্লাহর ইবাদতকারী, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা জানতে চাই তুমি কে? সাপটি কিছু সময় নীরব থাকার পরে বলল, আমি সেই রাজার রক্ষক। আমি শপথ নিয়েছি, কেউ যদি এই কবরে আসে তাকে আমি ধ্বংস করব। এই কথা শুনে ইমরান হতভম্ব হয়ে গেল। সে বলে উঠল, হুজুর, এখন কি হবে? শায়েখ হামিদ চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমরা সত্যের অনুসন্ধান করতে এসেছি। আল্লাহর রহমতে আমরা ফিরে যাবই, তবে তার আগে আমরা জানতে চাই এই কবরে কি আছে। সাপটি কিছুক্ষণ স্থির হয়ে থাকলো, এরপর তার বিশাল শরীর দিয়ে কবরের এক পাশে দাঁড়িয়ে গেল। হঠাৎ করে এই কবরের মাটি আরো বেশি কাঁপতে লাগলো, যেন ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসবে। ইমরান আতঙ্কিত হয়ে বলল, হুজুর, আমরা কি বিপদের মুখে পড়েছি? শায়েখ হামিদ শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না ইমরান, আমরা আল্লাহর সাহায্য চাইব। এরপর তিনি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করতে লাগলেন। আয়াত তেলাওয়াত করতেই সাপটি কেঁপে উঠল, তার বিশাল শরীর কয়েকবার মোচড় দিয়ে মাটিতে আছড়ে পড়ল। ঠিক তখনই কবরের পাথরের দেওয়ালে বিশাল ফাটল দেখা দিল। ধীরে ধীরে এক রহস্যময় দরজা প্রকাশ পেল। সেই দরজা থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হতে লাগলো, আর সাপটি যন্ত্রণায় চিৎকার করে উঠল, না, এই দরজা খোলা যাবে না, এটা খোলা মানেই ধ্বংস নেমে আসবে। ইমরান বিস্ময়ে বলল, হুজুর, এ কি হচ্ছে? এই কবরের নিচে কি আছে? শায়েখ হামিদ কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলেন, তারপর বললেন, এখানে শুধু একটা লাশ নেই, এখানে বন্দী আছে এক ভয়ঙ্কর জিন, যে সেই জালিম বাদশার সহচর ছিল। এই কথা শুনে ইমরান শিউরে উঠল, তাহলে কি সেই জিন মুক্ত হতে চাইছে? শায়েখ মাথা নাড়লেন, আমাদের সাবধান থাকতে হবে, এই দরজার পিছনে হয়তো আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে। ঠিক তখনই দরজার ভেতর থেকে এক কর্কশ গলায় আওয়াজ এলো, কে আমার ঘুম ভাঙালো? কে আমাকে ডাকলো? সাপটি তখন ভয় পেয়ে পেছনে সরে গেল। কবরের নিচে থেকে আসা সেই কর্কশ গলার আওয়াজ পুরো কবরস্থানকে কাঁপিয়ে দিচ্ছিল। ইমরানের গা শিউরে উঠল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হুজুর, এই ভয়ঙ্কর কণ্ঠ কার? শায়েখ হামিদ গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তিনি দরজার সামনে এসে কোরআনের আরো কিছু আয়াত তেলাওয়াত করলেন। আয়াত পড়তেই দরজায় কাঁপুনি থেমে গেল, কিন্তু তখনই হঠাৎ এক প্রচণ্ড বাতাস উঠে এলো, যেন কালো ঝড় বয়ে যাচ্ছে। এরপর সেই দরজা থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। তার উচ্চতা একজন মানুষের দ্বিগুণ, আর তার চোখ দুটো যেন জ্বলন্ত আগুন। কবরস্থানের বাতাস ভারী হয়ে গেল। সেই ছায়ামূর্তি তার বিশাল হাত প্রসারিত করলো আর বিকট হাসি দিয়ে বলল, অবশেষে আমি মুক্ত পেলাম। শত বছর ধরে আমি বন্দী ছিলাম, এবার আমি প্রতিশোধ নেব। সাপটি তখন আতঙ্কে পিছনে সরে গেল। ইমরান থরথর করে কাঁপছিল। সে শায়েখ হামিদের হাত শক্ত করে ধরে বলল, হুজুর, এ কি বিপদ? শায়েখ হামিদ স্থির কণ্ঠে বললেন, তুমি কে? আল্লাহর কসম, সত্য বলে দাও। ভয়ঙ্কর ছায়াটি হেসে বলল, আমি সেই জালিম বাদশার অনুগত জিন, যার নাম ছিল আজরা। সে আমাকে বন্দী করেছিল, কিন্তু একদিন নিজেই তার কবরের সঙ্গে আমাকে বেঁধে নিল।
আমি আজ এত বছর পর মুক্ত হলাম। হঠাৎ সাপটি শায়েখ হামিদের সামনে এসে মাথা নিচু করে ফেলল, যেন কিছু বলতে চাইছে। শায়েখ হামিদ তার দিকে তাকিয়ে বললেন, তুমি এতক্ষণ আমাদের বাধা দিচ্ছিলে, এখন আমাদের সাহায্য করতে এসেছো কেন? সাপটি ফিসফিস করে বলল, আমি এই জিনের পাহারাদার ছিলাম, যেন সে মুক্ত হতে না পারে, কিন্তু এখন সে মুক্ত হয়ে গেছে। আমাদের এক হতে হবে, না হলে এই জিন পুরো গ্রামকে ধ্বংস করে দেবে। ইমরান বিস্মিত হয়ে বলল, তাহলে তুমি আমাদের বন্ধু? সাপটি মাথা ঝাঁকালো। এদিকে সেই ভয়ঙ্কর জিন আজরা আকাশের দিকে হাত তুলে তীব্র আওয়াজে বলল, এখন এই গ্রামে আগুন বর্ষণ হবে, কেউ আমাকে থামাতে পারবে না। ঠিক তখনই শায়েখ হামিদ কোরআনের একটি আয়াত পড়তে লাগলেন, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র দুর্বল। তারপর তিনি তার হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি এই জিনের শয়তানি ধ্বংস করে দাও। এই দোয়া শেষ হতে না হতেই একটা উজ্জ্বল নূরের ঝলকানি দেখা গেল। ভয়ঙ্কর জিন আজরা চিৎকার করে উঠল, না, এটা কি হচ্ছে? আমি তো ছিলাম শক্তিশালী। তার বিশাল দেহ ধীরে ধীরে কমতে লাগলো, আর সে ব্যথায় চিৎকার করতে লাগলো। সাপটি তখন ফোঁস করে বলল, এটাই তার শাস্তি। সে এতদিন বন্দী ছিল, এখন সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ভয়ঙ্কর জিন আজরা ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছিল। তার গগন বিদরী চিৎকারে পুরো কবরের স্থান কেঁপে উঠল। বাতাসে যেন আগুনের গন্ধ ভেসে আসছিল। ইমরান বিস্ময়ে বলল, হুজুর, এটা কি হচ্ছে? শায়েখ হামিদ শান্ত কণ্ঠে বললেন, আল্লাহর কলিমার শক্তির সামনে কোনো শয়তান টিকতে পারে না ইমরান। আজ তার দম্ভ চূর্ণ হবে। আজরা তখন আর্তনাদ করতে করতে বলল, না, আমাকে শেষ করো না, আমি সত্যি কথা বলবো। এই কবরের নিচে শুধু এক রাজা ছিল না, আরো এক ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে। ইমরান চমকে উঠল, কি আরো কিছু আছে? সাপটি তখন দ্রুত সামনে এলো, তার চোখে এক অদ্ভুতের দৃষ্টি। সে ফোঁস করে বলল, তুমি মিথ্যা বলছো না তো আজরা? আজরা কষ্টে বলতে লাগলো, আমি সত্যি বলছি, সেই রাজা শুধু এক সাধারণ জাদুকর ছিল না, সে এক শয়তানি শক্তির মালিক ছিল, যা তাকে অমর করার জন্য তার আত্মা বিক্রি করেছিল। আমি ছিলাম তার দাস, কিন্তু আমিও বন্দী হয়েছিলাম তার চক্রান্তে। শায়েখ হামিদ চোখ বন্ধ করে গভীর চিন্তায় মগ্ন হলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, তাহলে আমরা এখনো আসল বিপদের সামনে দাঁড়িয়ে আছি। এই কবরের নিচে নিশ্চয়ই আরো কিছু লুকিয়ে আছে। তারা যখন কবরের পাশে তাকালো, তখন হঠাৎ একটা জায়গায় অদ্ভুত নকশা দেখা গেল। মনে হচ্ছিল একটা লুকোনো দরজা। শায়েখ হামিদ এগিয়ে গিয়ে কোরআনের কিছু আয়াত পড়তে লাগলেন। বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়ে গেছে। নিশ্চয়ই মিথ্যা বিলীন হওয়ারই জন্য। এই আয়াত পড়তেই দরজাটি কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে খুলতে লাগলো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভেতর থেকে প্রচন্ড কালো ধোঁয়া বেরিয়ে এলো। তারপর একটি বিকৃতি কণ্ঠ ভেসে এলো, তোমরা এত বছর পর আমার ঘুম ভাঙালে, এবার আমি আবার ফিরে আসব। একটি কালো অবয়ব আস্তে আস্তে তৈরি হচ্ছিল। তার চোখ দুটো ছিল রক্তের মতো লাল। তার পোশাক ছিল পুরনো রাজকীয় সাজের মতো, কিন্তু সেগুলো পুড়ে গেছে। শায়েখ হামিদ এবার শক্ত হয়ে দাঁড়ালেন। তিনি আকাশের দিকে তাকিয়ে দুহাত তুললেন, হে আল্লাহ, তুমি এই শয়তানি শক্তিকে ধ্বংস করে দাও। তারপর তিনি সেই কবরের মাটিতে হাত রেখে বললেন, তুমি যদি সত্যি অন্যায় আর জুলুমের শক্তি হও, তবে আল্লাহর কসম তুমি ধ্বংস হবে। এরপর আকাশে বিদ্যুৎ চমকালো। অভিশপ্ত রাজার আত্মা বিকট চিৎকার করে উঠল। পুরো কবরের স্থান কেঁপে উঠল। আকাশে কালো মেঘ জমাট বাঁধছে। তখন সেই অভিশপ্ত রাজা জ্বলন্ত চোখ নিয়ে বলে উঠল, আমাকে কেউ থামাতে পারবে না। আমি ফিরে আসব, আমি ফিরে আসব। আমার রাজত্ব আবার শুরু হবে। তার কণ্ঠে ছিল এক ভয়ঙ্কর প্রতিধ্বনি, যে ধ্বনি পুরো পৃথিবীকে কাঁপিয়ে তুলবে। শায়েখ হামিদ সাহসের সঙ্গে এগিয়ে গেলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে কোরআনের আয়াত পড়তে শুরু করলেন, অর্থাৎ আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। এই আয়াত উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই পুরো কবরস্থানে এক তীব্র আলো বিস্ফারিত হলো।
অভিশপ্ত রাজার আত্মা চিৎকার করে উঠল, না, এটা সম্ভব নয়। আমার এত বছরের শক্তি এত সহজেই ধ্বংস হয়ে যেতে পারে না। কিন্তু তার দেহ তীব্র আগুনের স্রোতে মিশে গেল, সে ছাই হয়ে গেল মুহূর্তের মধ্যেই। সেই সঙ্গে কবরের নিচের লুকানো দরজা আপনা আপনি ভাবে বন্ধ হয়ে গেল। চারপাশের অশুভ শক্তিগুলো বিলীন হয়ে গেল। আজরা, সেই ভয়ঙ্কর জিন যার হৃদয় এতদিন শয়তানের বন্ধনে ছিল, সে এখন মুক্ত। সে ধীরে ধীরে মাথা নিচু করে শায়েখ হামিদের সামনে বসে পড়ল এবং বলল, তোমরা আমাকে মুক্ত করলে, আমার 100 বছরের অভিশাপ শেষ হলো। আমি আল্লাহর দাস হয়ে নতুন জীবন শুরু করতে চাই। শায়েখ হামিদ বললেন, তাহলে যাও, আল্লাহর পথে ফিরে এসো। এরপরে আজরা এক দীর্ঘশ্বাস ফেলল, তারপর একটা সাদা ধোঁয়ার আকার নিয়ে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকেই সেই কবরস্থানে আর কখনো কোনো ভয়ানক কিছু